হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কচুর বড়া। তো এটা সাধারণত নির্ভর করে কাটার উপর, কচুর বড়াটা। আর এটা কাটা খুবই সোজা এবং কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বাসায় এভাবে করি এবং এভাবে আমাদের থেকে সোজা লাগে। তো এই জন্য কচুর যে কাটতে থাকে ওইটা ভালো করে নিয়ে এভাবে পিস করে নিয়ে নেবেন। একদম ছোট না, একদম বড় না, মিডিয়াম আকারে। তারপর আপনার হাত যদি সোজা না থাকে তাহলে আপনি একটা কাঠি দিয়ে সেটা বরাবর রাখতে পারেন। তাহলে আপনি বুঝবেন যে আপনার কচুটা কাটাটা একদম পারফেক্ট হবে যদি কাঠিটা দিয়ে রাখেন। আর না হলে অনেক সময় কাটা যায়। যারা দক্ষ তাদের তো কোনো সমস্যা হয় না, যারা আমাদের মতো নতুন বা আমরা পারি না যেমনটা, এটা আসলে যারা রেগুলার করতে 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 হাতের একটা ইশারা হাতের একটা ভাঁজে পারা যায়। তো দেখুন আমি যেভাবে সহজভাবে করেছি ওভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আশা করি হবে। তো এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে একটু হালকা লবণ দিয়ে। তাহলে যদিও অনেক সময় কচুর গলা চুলকায় বা গলা ধরে, তো ওই সমস্যাটা চলে যায়। তো আমি সবগুলা মশলা দিয়ে দিব। এটাতে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো দিয়ে দিয়েছি মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর চালের গুঁড়া দিলে এটা মচমচা ভাবটা খুবই মজাদার হয়। তো আমি আসলে এগুলা কাটতে পারি না। তো আমার শাশুড়ি এগুলা সুন্দরভাবে কাটতে পারে। ওনার হাতের রেসিপি এটা আমি আসলে করতে পারি না। তো উনি করেছে, আমি শুধু ভিডিও করেছি এটাই। তো এগুলা আপনি সবগুলা মশলা দিয়ে চালের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়ে এটা একটু মাখো মশলাটা একটু ভিজা ভিজা রাখবেন, একদম ড্রাই না। ড্রাই হলে ভিতরে যে কাটাগুলা হয়েছে ওইটার ভিতরে ঢুকে না। যখন আপনি একটু পানি দিয়ে একটু জিনিসটা তরল রাখবেন তাহলে ওই যে কাটার ভিতর মশলাগুলো ঢুকবে। তো আপনি যখন রেস্টে রাখবেন তো যে জিনিসগুলো ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। তো আমি জিরা আর ধনিয়াটা লাস্টে দিলাম, তখন জিনিসটা ভালোই হয়, ফ্লেভারটা খুবই মজাদার হয়। তো সব মশলাগুলো একে একে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। শুধু তেলটা দিবেন না, আর সব ধরনের মশলাই ইউজ করবেন। তো দেখুন এখন প্রায় 10 থেকে 15 মিনিট যখন রেস্টে রাখবেন তখন এই কাঠগুলা একটু নরম হয়ে যাবে। তো চিন্তার কিছু না, এটাই স্বাভাবিক। তো এটাকে আপনি ডুবা তেলে না দিয়ে হালকা তেলে ভাজবেন, তাহলে জিনিসগুলো ক্রিস্পি হবে, খেতে খুবই মজাদার হবে। তো দেখুন একদম হাই হিটে না, একদম লো, এটাকে কি বলে, মিডিয়াম আছে আপনি ভাজবেন, তাহলে জিনিসটা পুরো ভিতরেও ঢুকবে। যেহেতু কাঠটা একটু মোটা সাইজের, তো আপনি একটু হালকা আছে করলে জিনিসটা ভালোভাবে ভিতরে উপর নিচে ঠিক মতো ভাজা হয়ে যাবে। তো আপনি দেখুন আমরা কিভাবে উঁচা নিচে করে ভাজতেছি, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তো আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন। আর এটা খুবই মজাদার একটি খাবার, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যারা চিনেন বা চিনে থাকেন, ময়মনসিংহের দিকে হলে সবাই অবশ্যই এই রেসিপিটা চিনেন। আর কারা কারা চিনেন কমেন্টসে বলে যাবেন। হয়তো আমার ভুল ভ্রান্তি হচ্ছে, ঠিক আছে। তো যারা সঠিকভাবে জানেন তারা অবশ্যই আমাকে অ্যাডভাইস দিয়ে যাবেন কমেন্টসে, তাহলে খুবই ভালো হবে। তাহলে ওই অ্যাডভাইস অনুসারে আমি করব এবং নামটাকে আমি আপনাদের সামনে বলে দিব যে কে আমাকে এত সুন্দর করে অ্যাডভাইস দিয়েছে। তো যাই হোক, আমি পরপর একটার পর একটা ভেজে নিচ্ছি। একটু কম আছে ভাজলে আর কি ভালো, জিনিসটা খুবই মজা, ক্রিস্পি হয়, খেতে খুবই মজা লাগে। তো দেখুন আমি এপিট ওপিট করে যতক্ষণ পরে সময় নিয়ে আপনি বাঁচতে পারবেন ততক্ষণই জিনিসটা খুবই সুন্দরভাবে হবে। ভিতরের ভাজগুলো সুন্দরভাবে মশলা ঢুকে নরম নরম হয়ে যাবে। তো যাই হোক, আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো থ্যাংক ইউ সবাইকে।